হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা ভক্ত তুলসী চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের বিশেষ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। অর্থাৎ আজকের আলোচনা হচ্ছে আপনাদেরই করা কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদের দিতে চাই যতটুকু পারবো, এবং যথাযথ উত্তর দেবার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা এর দ্বারা উপকৃত হবেন। তো প্রত্যেকেই আমার এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর আরেকটি কথা, যে আপনারা যারা আমাকে কমেন্ট করে থাকেন তাদের হয়তো রিপ্লাই আমার দিতে অনেকটা দেরি হয়ে যায়, কারণ 23 ঘন্টা 24 ঘন্টা কখনো 48 ঘন্টা পরেও আমি রিপ্লাই দিয়ে থাকি, অর্থাৎ জানিয়ে দেব, ভিডিওতে জানিয়ে দেবো, এই কথা আমি বলে থাকি। কারণ আমি সবসময় আমার হাতে মোবাইল ফোন থাকে না। আমার হাতে বেশিরভাগ ক্ষেত্রে জপমালা থাকে এবং অন্যান্য সাংসারিক গৃহকর্মে আমি ব্যস্ত থাকি। এ কারণে আমার যতক্ষণ পর্যন্ত না আমি আপনাদের কমেন্টটা না দেখি ততক্ষণ পর্যন্ত তো আমি রিপ্লাই দিতে পারি না। তাই আমি সমস্ত কিছুর পরে যখন আমার সময় হয় আমি দেখি আপনাদের কমেন্ট, এবং তারপর আমি রিপ্লাইয়ে জানাই যে আমি কি করব না করব, পরবর্তী সময়ে জানিয়ে দেবো, সেটা আপনাদের আমি তখনই বলে থাকি। তো আপনারা অপেক্ষা করবেন এবং আপনারা একদম ভাববেন না যে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব না। তো আপনারা অবশ্যই জানবেন যে আপনারা যাই কমেন্ট করুন না কেন, আমি অবশ্যই আপনাদের উত্তর কিছু সময় দেরি হলেও ঠিক আমি রিপ্লাই দেব বা উত্তর পরের ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে আমার শুরু করা যাক এই ভিডিওতে যে প্রশ্নগুলি আমার কাছে এসেছে। তার মধ্যে প্রথমেই আমি যে প্রশ্ন পেয়েছি যে নবজাতক জন্মগ্রহণ করার পর 1 মাস ঠাকুর সেবা বন্ধ রাখা কি উচিত? আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে কোনো ব্যক্তি বাড়িতে দেহত্যাগ করলে সেক্ষেত্রেও দেখা যায় যে ঠাকুর সেবা বন্ধ রাখা হয়। তো এটা কি ঠিক না ভুল? তো আমি এই বিষয়ে যে উত্তরটা দিতে চাই তা হলো যে দেখুন, আমরা গৃহে যে ভগবানের সেবা দিয়ে থাকি, অর্থাৎ ভগবত বিগ্রহ হোক, মূর্তি হোক বা চিত্রপটে আমরা যে সেবাগুলি দিই তার মধ্যে প্রথমত আমরা কি করি, ভগবানকে ভোগ নিবেদন করে থাকি। আর কিছু নিবেদন করতে পারি না পারি, অন্তত একটু মিশ্রি দানা হলেও আমরা ভোগ নিবেদন করে থাকি। এই যে ভোগ নিবেদন করা, স্নান করানো, শয়ন দেওয়া, এই যে সেবাগুলি করে থাকি, তো এগুলির কি কোনো প্রয়োজন থাকে কোনো দেবদেবীর বা ভগবানের? তারা তো অসীম শক্তিশালী। বিশেষ করে ভগবানের তো কখনো কি খিদে পায় যে আমরা তাকে এই যে খাবার দিই, তাকে ভোগ নিবেদন করি? নাকি ভগবানের কখনো ঘুম পায় আমরা ভগবানকে শয়ন দিই? ভগবানের কোনো কিছুর প্রয়োজন নেই, তবু আমরা আমাদের নিজেদের গৃহে যখন তার বিগ্রহ বা মূর্তি এনে রাখি, তখন তাকে আমরা আমাদের বাড়িরই একজন সদস্য হিসেবে তার প্রেমপূর্বক তার সেবা দিয়ে থাকি। তাকে যে ভালোবাসাটা নিবেদন করে থাকি তার প্রীতিবিধানের জন্য, তার সন্তুষ্টি বিধানের জন্য। আমরা যে সেবাই ভগবানের করি তার প্রীতিবিধানের জন্য এবং তার সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি, যে তিনি প্রীত হবেন এবং গৃহের কল্যাণ করবেন, আমরা ভগবত প্রাপ্তির পথে এগোতে পারবো, আমাদের হৃদয়ে ভক্তি জন্ম নেবে, এই সব কিছু ভেবে। এবং আমরা মনুষ্য জন্ম নিয়ে আমাদের প্রধান কাজ হলো ভগবানকে লাভ করা। সেই বিষয়ে আমরা সব কিছু ভেবেচিন্তে আমরা ভগবানের সেবা দিয়ে থাকি। তো আমরা যদি কোনো নবজাতক জন্মগ্রহণ করলে সেবা বন্ধ রাখি, তাহলে সেক্ষেত্রে এটা একটা আনন্দ ঔষচ বলে আমরা জানি যে আনন্দ অশৌচ। তো এই সময়ে আমরা যে বন্ধ রাখছি, তো সেই সময় কি আমরা আমাদের খাওয়া দাওয়া বন্ধ রাখি, না আমরা আমাদের ঘুমোনো বন্ধ রাখি? আমাদের প্রতিদিনকার যা নিত্যকর্ম তা তো আমাদের করতেই হয়। তাহলে ভগবানকে যদি আমরা উপোসে রাখি, তার যদি সঠিক সেবা না দিই, তাহলে ভগবানেরও তো কষ্ট হবে। তাকে তো আমরা আমাদের গৃহের সদস্য হিসেবেই এনে তার সেবা দিচ্ছিলাম। সেক্ষেত্রে যদি আমরা 1 মাস দীর্ঘ তার সেবা পূজা বন্ধ রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা অপরাধী হচ্ছে, তাকে কষ্ট দেওয়া হচ্ছে। নিজেরা উপবাসী নই, কিন্তু তাকে উপবাসে রাখছি। আবার অনেক সময় দেখা যায় যে বাড়ির কেউ দেহ ত্যাগ করলে যে অশৌচকাল চলে, সেই সময়ে আমরা যে অন্যান্য সকলের ক্ষেত্রে এটা হয়, বৈষ্ণবদের ক্ষেত্রে সেটা হয় না। যেহেতু বৈষ্ণবরা সব সময়ই শুদ্ধভাবে থাকার চেষ্টা করে, এ কারণে তাদের ক্ষেত্রে শৌচ পালন করার প্রয়োজন থাকে না, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে এটা পালন করতে হয়, তখন সেবা পূজা বন্ধ রাখা হয়। তো সেটা কি প্রকৃতপক্ষে ঠিক? না, প্রকৃতপক্ষে ঠিক নয়। কারণ সকলেই তো শয়নেও যাচ্ছে,
আহারও করছে, সেক্ষেত্রে ভগবানও তো সেবা আমাদের সেবা পেতে চায়, অর্থাৎ ভগবানও তো সেই গৃহের সদস্য, তার কেন সব কিছু বন্ধ থাকবে? সেটা আমরা যদি নাও পাচ্ছি, আমাদের নিজেদের যদি সেটা অপরাধ বোধ মনে হচ্ছে বা নিজেদেরকে অসহ্য বলে মনে হচ্ছে, তো সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে, আশেপাশের কোনো ব্যক্তিকে দিয়েও অন্ততপক্ষে তার সেবাটা দেওয়া উচিত। বিশেষ করে কোনো নবজাতক জন্মগ্রহণ করলে তো অবশ্যই দেওয়া উচিত। বাড়ির কেউ না দিলেও আশেপাশের কোনো ব্যক্তিকে বলে তার দ্বারাও অন্ততপক্ষে যেন এই সেবা পূজাটা দেওয়া হয়, এটাই আমি মনে করি। কারণ ভগবানের সেবা পূজা বন্ধ থাকা মানে তাকে উপোস দেওয়া, তাকে কষ্ট দেওয়া। সেই বিগ্রহে আমরা যেটা প্রয়োজন নেই তাও আমরা করে থাকি তার প্রীতিবিধানের জন্য। তাহলে আমরা এই মুহূর্তকালে যে ব্যক্তি, যে মা হয়েছে, সে হয়তো শৌচ পালন করছে, তার হয়তো ভগবত বিগ্রহ স্পর্শ করা যাবে না, কিন্তু অন্যান্য গৃহের যারা রয়েছে সদস্য, তারা কিন্তু এই কাজ করতে পারে। বা সেক্ষেত্রেও গঙ্গা স্নান করে শুদ্ধভাবে শুদ্ধাচারে এই কাজ করা উচিত, আর শুদ্ধ বস্ত্র পরিধান করে। আর যদি সেটাও সম্ভব না হয়, তো আশেপাশে কোনো ব্যক্তি দ্বারাও এই কর্মটি অবশ্যই করা উচিত। এবং এরপরে আমি যে দ্বিতীয় প্রশ্ন পেয়েছি, তা হলো গৃহে ঠাকুরের রন্ধনের সময় কি কি লক্ষ্য রাখা উচিত? হ্যাঁ, অবশ্যই ভগবানের ভোগ রন্ধনের ক্ষেত্রে যেগুলি লক্ষ্য রাখা উচিত সেগুলি আমাদের জানা দরকার, কারণ আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়। ভগবানের ভোগ রন্ধনের জন্য প্রথমত তো আমাদের দীক্ষাপ্রাপ্ত হওয়া দরকার, কারণ আমরা যদি দীক্ষাপ্রাপ্ত না হয়ে যদি ভগবানের ভোগ রন্ধন করে তা নিবেদন করি, তা আমাদের নিবেদিত সেই ভোগ কখনোই ভগবান গ্রহণ করতে পারবেন না। কারণ শাস্ত্র অনুযায়ী আমরা জানতে পারি যে দীক্ষা না নেওয়া মানুষের হাতের জল মূত্র তুল্য এবং অন্ন বিষ্ঠা তুল্য। তো সেক্ষেত্রে আমি যখন ভগবানকে সেই ভোগ নিবেদন করব, তো ভগবান কি করে সেই ভোগ গ্রহণ করবেন? যেহেতু দীক্ষা না নেওয়া মানুষের হাত জল শুদ্ধ হয় না, তো সেক্ষেত্রে দীক্ষাপ্রাপ্ত ব্যক্তি ভগবানের ভোগ রন্ধন করতে পারবেন। যে কোনো দেবদেবীরই ভোগ কিন্তু দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরেই ভগবানের ভোগ রন্ধন করা যেতে পারে বা দেবদেবীর ভোগ রন্ধন করা যেতে পারে। আর আরেকটি লক্ষ্য রাখতে হবে, শুদ্ধাচারে স্নানের পরে ভোগ রন্ধন করা উচিত, কোনো অশুদ্ধ বস্ত্র পরে ভোগ রন্ধন করা উচিত নয়। আর আরেকটি কথা লক্ষ্য রাখতে হবে যে ভগবানের ভোগ যখন আমরা রন্ধন করব, তখন বেশি কথা বলা, নিন্দে চর্চা করা, কারোর প্রতি দেশভাব বজায় রেখে ভোগ রন্ধন করা উচিত নয়। সেক্ষেত্রে একদম চুপচাপভাবে আমাদের ভোগ রন্ধন করা উচিত। আর যখন খুবই যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের কিছুটা ভোগের থেকে দূরে মুখ নিয়ে গিয়ে তারপর কথা বলা উচিত। ভোগের সামনে দাঁড়িয়ে কথা বলা উচিত নয়, কারণ আমরা যদি ভোগের একেবারে কাছাকাছিভাবে কথা বলি ভোগের সামনে গিয়ে, তাহলে কি হবে, আমাদের মুখ নিঃসৃত যে বায়ু বা থুতু তা ভোগের মধ্যে যেতে পারে এবং ভোগ উচ্ছিষ্ট হয়ে যেতে পারে, আর সেই ভোগ ভগবানকে কখনোই নিবেদন করার যোগ্য থাকে না। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে, যখন আমরা ভগবানের ভোগ রন্ধন করব বা কোনো যে কোনো দেবদেবীকে ভোগ দেব বলে ঠিক করেছি, তখন সেই ভোগ রন্ধনের সময় ভোগের সামনে বেশি কথা বলা যাবে না, বেশি সেখানে কিছু করা যাবে না। মুখটা কিছুটা সরিয়ে নিয়ে আমাদের অবশ্যই সেখানে কথা বলতে পারি, যা প্রয়োজন আমরা সেখানে করতে পারি। আর আমাদের বজায় রাখতে হবে আরেকটি কথা মাথায়, সেটা হচ্ছে যে আমাদের ভগবানের ভোগ হোক বা যে কোনো দেবদেবীর ভোগ রন্ধনের ক্ষেত্রে আমরা সাত্ত্বিক আহার গ্রহণ করে যেন সেই ভোগ রন্ধন করতে পারি। অর্থাৎ আমরা হয়তো কোনো তামসিক আহার গ্রহণ করেছি, যারা আমিষভোজী রয়েছেন তারা অনেক সময় দেখা যায় যে আমিষ আহার গ্রহণ করে সেই কাপড়ে সেই অবস্থাতেই তারা যদি ভগবানের ভোগ রন্ধন করে, তা কখনোই কিন্তু ভগবানের সেটা নিবেদন করার যোগ্য থাকে না। ভগবানকে ভোগ নিবেদন করতে হলে আমাদের সম্পূর্ণভাবে সাত্ত্বিক ভোজী হয়ে ভোগ রন্ধন করতে হবে। অর্থাৎ আমরা কেউ যদি তামসিক আহার গ্রহণও করেছে, মাছ মাংস যদি গ্রহণ করে সে ভোগ রন্ধন করতে চাইছে, তা সেক্ষেত্রে তাকে সম্পূর্ণভাবে স্নান করতে হবে, শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। এমনকি সেটা নিত্য সেবার ক্ষেত্রে হতে পারে, কোনো বিশেষ তিথিতে নয়। কোনো বিশেষ তিথি বলতে ঠিক যেরকম রামনবমী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, এইসব যে বিশেষ বিশেষ তিথি রয়েছে, দোল পূর্ণিমা, এইসব তিথিতে আমরা যখন ভগবানের ভোগ রন্ধন করব,
তখন কিন্তু আমাদের সম্পূর্ণ উপবাসী থেকেই ভোগ রন্ধন করা উচিত, অথবা ফলাহার করে আমাদের ভোগ রন্ধন করা উচিত। কারণ সেই সময়ে আমাদের কোনো রকম তামসিক আহার তো দূরের কথা, অন্ন গ্রহণ করেও কিন্তু আমাদের ভগবানের জন্য ভোগ রন্ধন করা উচিত নয়। কারণ সেই দিনটি হলো একটি বিশেষ দিন, ভগবানকে আমরা ভোগ দেব। তো আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে ভগবানের খাওয়ার আগে যেন নিজে না খেয়ে নিই, আর সেটাও নিজে খেয়েও ভগবান সন্তুষ্ট হয়, সেটা যদি সাত্ত্বিক আহার হয় একদমই, সেক্ষেত্রে কোনো রকম কোনো তামসিক আহার যেন না হয়, এদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে বাসন কোসন। ভগবানের জন্য বা দেবদেবীর জন্য যদি আমরা ভোগ রন্ধন করি, তো সেক্ষেত্রে তাদের একদম সম্পূর্ণ আলাদা বাসনের ব্যবস্থা করতে হবে, সব কিছু আলাদা তার থাকবে, এবং তা খুব সুন্দরভাবে পরিষ্কার শুদ্ধ জলে ধুয়ে সেই বাসনই আমাদের ভগবানের ভোগ রন্ধনের জন্য ব্যবহার করা উচিত। আর ভগবানকে যখন আমরা ভোগ দেব, ভগবানের ডান দিকে ভোগ রেখে আমরা ভোগ নিবেদন করব। এই কথাগুলো আমাদের ঠাকুরের ভোগ রন্ধনের সময় মাথায় রাখতে হবে। আর এইভাবে আমরা যদি ভগবানকে ভোগ দিই, তবেই তা ভগবানের তা গ্রহণের যোগ্য হবে। এরপরে আমার কাছে যে প্রশ্ন এসেছে তা হলো যে গৃহস্থ বৈষ্ণব ও গৃহত্যাগী বৈষ্ণব দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? দেখুন, যে প্রকারেরই বৈষ্ণব হোক না কেন, সকলেই ভগবানের সাধনা করছে, ভগবানের ভজন করছে। তো ভগবানের যেই ভজন করে সেই ভগবানের প্রিয় হয়ে যায়। কিন্তু যে গৃহত্যাগী, সে সম্পূর্ণভাবে ভগবানের ভজনেই নিজেকে সমর্পণ করে দিয়েছে, তার কিন্তু আর অন্য কিছুর প্রতি আকর্ষণ থাকবে না, বা তার সেই অন্য কিছুর চিন্তাও তার মাথায় নেই। কারণ তার না, সে যদি মহিলা হয়ে থাকে তো তার সেক্ষেত্রে তার পরিবার, তার সন্তান, তার স্বামী, তার পরিবারের অন্যান্য সদস্যরা কি খাবে, কি হবে তাদের ভবিষ্যৎ, তাদের জন্য কি ব্যবস্থা করতে হবে, সেই সব নিয়ে তাকে চিন্তা করতে হবে না। সে সর্বদাই ভগবানেরই সেবা করে যাবে, ভগবানেরই ভজন করে যাবে, ভগবানেরই নাম করে যাবে, তার আলাদা করে অন্য কিছু চিন্তা করার প্রয়োজনও থাকে না। অন্যদিকে যারা গৃহস্থ বৈষ্ণব, তাদের কিন্তু সব কিছু মাথায় রাখতে হয়, যে কোন টাইমে তাকে কোন কাজটা করতে হবে, কে কোন সময়ে কোন জিনিসটা চাইবে, সেটা আগে থেকে ব্যবস্থা করে রাখতে হবে। সব কিছু বজায় রাখার মধ্যেও কিন্তু মানে তার সবসময় ভগবানের নাম তার হৃদয়ে জপে চলেছে। সেই যে গৃহস্থ বৈষ্ণব, যে হৃদয়ে শুধু তার নাম জপে চলেছে আর অন্যদিকে গৃহের সমস্ত কর্তব্য পালন করে চলেছে, সেক্ষেত্রে সেই বৈষ্ণব ভগবানের বেশি প্রিয় হয়ে ওঠে। কারণ ভগবান দেখে যে তার মাথায় কত রকমের চিন্তা রয়েছে, তাকে কত কিছু সামলাতে হচ্ছে, আর তারই মধ্যে সকলের মন জয় করার মধ্যে ভগবান যে প্রকৃত তার বন্ধু, তা কিন্তু সে এক মুহূর্তের জন্য ভোলেনি। এবং ভগবানের ভজন যে তার জীবনের প্রকৃত কর্ম, সেটাও সে এক মুহূর্তের জন্য ভোলেনি। কারণ সে যাই করছে তার মধ্যে ভগবানের নাম নিচ্ছে, ভগবানকে নিবেদন করে করছে, ভগবানের প্রতি সমর্পণ ভাব রেখে করছে। যা কিছু হচ্ছে তার জীবনে, যদি কোনো খারাপ কিছুও হয়ে যাচ্ছে, তখনও সে সেই মুহূর্তে ভেঙে পড়ে কাউকে দোষারোপ না করে ভগবানকে শুধু একটাই কথা বলছে যে যা তোমার ইচ্ছে, এরকমভাবে যে সমর্পণ ভাব রেখে তার কর্ম করে চলেছে, গৃহকর্ম করে চলেছে, গৃহস্থ পালন করে চলেছে। তো এই যে এত বড় একটা দায়িত্ব, তার মধ্যে ভগবানের নাম নেওয়া, এটা ভগবান প্রসন্ন হবে এই বিষয়ে। তাই আমরা জানতে পারি বিভিন্ন মহাপুরুষ সাধু সন্তদের কাছ থেকে যে গৃহত্যাগী বৈষ্ণবের থেকেও গৃহস্থ বৈষ্ণব ভগবানের বেশি প্রিয়। এবং 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম হলো পাঞ্চজন্য এবং অর্জুনের শঙ্খের নাম হলো দেবদত্ত। এই 4টি প্রশ্ন একজন ব্যক্তি আমাকে করেছে, আমার অত্যন্ত পুরনো সাবস্ক্রাইবার, আমার প্রত্যেকটি ভিডিও দেখে থাকেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আশা করি আজকে আমি আপনার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আপনার ভালো লাগে থাকবে এবং প্রত্যেকের যাতে ভালো লাগে সেই চেষ্টাই আমি করেছি। তার সাথে আরও একটি আমার কাছে প্রশ্ন ছিল
আমাকে একজন করেছিলেন যে আমার গুরুদেবের কাছে তার দীক্ষা নেওয়ার ইচ্ছে হয়েছিল এবং আমাকে কমেন্টে জানিয়েছে সে যে আমার গুরুদেবের কাছে দীক্ষা নিতে হলে তাকে কি করতে হবে। তো আমি তাকে জানিয়েছি যে যে আমার গুরুদেবের কাছে দীক্ষা নিতে হলে সে কোথায় থাকে অবশ্যই আমাকে জানাতে হবে, কারণ স্থান অনুসারে তবে সে আসা যাওয়ার সব রকম সুযোগ সুবিধা থাকবে, তবে তো দীক্ষা নিয়ে আবার নিজ স্থানে ফিরে যেতে পারবে। সব রকম ভেবে চিন্তে কাজ করা দরকার। তাই আপনার কাছে আমার অনুরোধ যে আপনি অবশ্যই আমায় জানাবেন যে আপনি কোথায় থাকেন, কোথায় বাস করছেন। তো আপনার সম্পূর্ণ ঠিকানা আমায় দিতে হবে না, কিন্তু আপনি কোথায় বাস করছেন, আপনার জেলা, আপনার শহর, আপনার রাজ্য সব কিছু জানাবেন। আমি চেষ্টা করব অবশ্যই যাতে আপনি আমার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।